নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। আরজি করের ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং নারীদের নিরাপত্তায় সুস্থ সমাজ গড়ে তুলতে সচেতন নাগরিক মঞ্চ নামক এক ব্যানারে রাস্তায় নেমে মিছিল করল এলাকার বাসীরা, মা বোন সহ পুরুষেরা। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দাঁতন 2 নম্বর ব্লকের সাউরিতে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। প্রথমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে মিছিল, পরে মোমবাতি মিছিল এবং সবশেষে নির্যাতিতার আত্মার শান্তির কামনায় 1 মিনিট নীরবতা পালন করল। এদিন এলাকার সর্বস্তরের প্রায় 1000 জন পুরুষ এবং মহিলারা এই প্রতিবাদ মিছিলে পা মেলান। মিছিল থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুস্থ সমাজ গড়ে তোলার আবেদন জানানো হয় এই দিন। সবাই মিলে উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস। নারী শক্তি বন্ধু শিখা, কেন তুমি রক্ত মাখা? জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও অপরাধী নির্মমতা। কাঁদবো না আর কাঁদবো না, চোখের জল ফেলবো না। মাতৃশক্তি দাবানল, জাগিয়ে তোলো, জাগিয়ে তোলো, শক্তি দিবে শাস্তি। চাই শুধু একত্রিত প্রতিবাদের শক্তি। তাই বলো সবাই মিলে উই ওয়ান্ট জাস্টিস, We want justice. উই ওয়ান্ট জাস্টিস, We want justice. উই ওয়ান্ট জাস্টিস। We want justice. আরজি করে নির্মমতা, কাঞ্চি দেজার নৃশংসতায় প্রতিবাদী আমরা সমস্যারে গর্জে বলো উই ওয়ান্ট জাস্টিস, We want justice. জাস্টিস। বর্বরতার নেই তো ক্ষমা, রক্ত মাখা তিলোত্তমা, অশ্রু মুছিয়ে সঙ্গে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। নারীরা এক ধর্ষিতা, চুপ থাকা কি মোদের সহকর্মীরা? কাঞ্চি মোড়া, কাঞ্চি দিদা, সঙ্গে শুধু বুকের ব্যথা, লজ্জা আমার। আরজি করের ঘটনার প্রতিবাদে নেমেছে তৃণমূল। দোষীদের শাস্তি ও বিচারের দাবিতে মিছিলের পর অবস্থান কর্মসূচি করল। দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার রাজ্যের প্রতিটি ব্লকের পাশাপাশি কেশিয়ারি ব্লক তৃণমূলের পক্ষ থেকে কেশিয়ারি বাস স্ট্যান্ডে অবস্থান কর্মসূচিতে বসে তৃণমূল। আরজি করের ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি হাসপাতালের ভাঙচুরের নিন্দা জানানো হয়। এদিন সারাদিন ধরে চলে অবস্থান কর্মসূচি। অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়াজ ওঠে দোষীকে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। উপস্থিত ছিলেন কেশিয়ারি ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত, কেশিয়ারি গ্রাম পঞ্চায়েতের সমিতির সভাপতি উত্তম শীট, পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবেন হাঁসদা সহ অন্যান্য নেতৃত্বরা। গত বিশ্ব আদিবাসী দিবসের প্রেক্ষাপটে একটা যে মর্মান্তিক ঘটনা ঘটে, আরজি কর হসপিটালের চিকিৎসক, মহিলা চিকিৎসক খুন হন, ধর্ষিতা হন, তার আসামিও আমাদের বাংলার পুলিশ ধরার পরে ভারতীয় জনতা পার্টি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আন্দোলনের নাম করে সারা বাংলায় যেভাবে ভণ্ডামি করছে এবং এই তদন্ত প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে, আমরা চাই দোষীদের শাস্তি হোক, আমরা চাই খুনির ফাঁসি হোক। এইটাকে যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের কি কর্মসূচি ছিল আজকে এখানে? কেশিয়ারিতে কি কর্মসূচি ছিল আজকে? কেশিয়ারিতে কি কর্মসূচি ছিল আজকে আপনাদের? ওই কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, ধর্ণা কর্মসূচি। কি দাবি তুলেন এখান থেকে? খুনির শাস্তি চাই এবং শাস্তি নয় তার ফাঁসি চাই, এটাই আমাদের একমাত্র এজেন্ডা। নন্দীগ্রামে বিধ্বস্ত করে এক মহিলাকে মারধর। নন্দীগ্রামে গোকুলনগরের ঘটনা। নন্দীগ্রাম থানার অভিযোগ দায়ের। অভিযোগ করেনির অভিযোগ তৃণমূল করে বলে তাকে বিধ্বস্ত করে মারধর করেছে বিজেপির লোকেরা।
বাড়ির পাশে নারায়ণ দাস, যিনি মহিলাকে বিব্যস্ত করে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আরও অভিযোগ, জল চাইতে তাকে পেচ্ছাপ করে দেওয়া হবে বলে প্রথমত ওই মহিলার বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। ওই মহিলার স্বামী রবীন্দ্র দাস নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন, যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। বলা হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, নিছক একটি পারিবারিক ঘটনা। আপনার স্ত্রীকে মারধরের অভিযোগ নন্দীগ্রাম থানায় দায়ের করেছেন, ঘটনা কি ঘটেছে? রাত্রে হিংসাজনকভাবে 8:30 নাগাদ আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলা চালিয়ে আমার স্ত্রীকে প্রথমে মারধর করে। মারধর করার পরে তাকে নগ্ন অবস্থায় এই আমার বাড়িতে এসছেন। আমার এই বাড়ির সামনে দিয়ে এই রাস্তা থেকে আমার যে মেন আসামি, যার কথাতে এই এতগুলো এই সব হয়েছে, নারায়ণ দাস, পিতা চরণ দাস, ওর বাড়ি পর্যন্ত নগ্ন অবস্থায় তাকে কোন দল করে? ওরা বিজেপি করে। আপনি এখন কোন দল করেন? আমি এখন টিএমসি পার্টি করি। তারপরে ওর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যায়, ওখানে নগ্ন অবস্থাতেই থাকে। ও যখন জল খেতে চায় তাকে বলে ওকে জল দেবো না, ওকে পেচ্ছাপ করে দেবো। দেওয়ার পরে যখন শুনতে বলে যে প্রশাসন সতর্ক হয়ে গেছে, প্রশাসন আসতেছে, তখন আবার টেনে টেনে নিয়ে এসে আমার বাড়ির সামনে ফেলে দিয়েছে। প্রশাসন এসে এখান থেকে উদ্ধার করেছে। আমি তো তৎকালীন বাড়িতে নেই, আমি তো চেন্নাইতে ছিলাম। আপনি কি তৃণমূল কংগ্রেস করেন বলে কি আপনার পরিবারের উপরে হামলা? হতে পারে, সেটা হতে পারে। আমি একসময় বিজেপি পার্টির হয়ে সক্রিয়, এই এলাকায় বিজেপি পার্টির কেউ ছিল না, আমি এখানে সক্রিয় রাজনীতিটাকে করছিলাম। তারপরে বিজেপি পার্টির কুব্যবহার দেখে আর যারা পার্টি তৈরি করবে তাদের সম্মান নেই, আমি ভালো মনে করেছি টিএমসি পার্টিতে যোগদান করেছি। তো এখন আমি সক্রিয়ভাবে রাজনীতি কতটা নাও করলে আমি একজন দলের কর্মী, টিএমসি দলের। কারণ আমি বাইরে থাকলেও যখন বাড়ি আসি দলের সঙ্গে যোগাযোগ রাখি। তাই কি আপনার বাড়ির উপরে হামলা? হ্যাঁ, নিশ্চয়ই। আমাকে তারা জবরদস্তি করেছে। তারা যখন নন্দীগ্রাম থানাতে তাকে ছাড়াতে পারলো না, নিজেরা যখন হেরে গেল টিএমসি দলের কাছে, তখন আমার প্রতি চাপ সৃষ্টি করলো। প্রশাসনের কাছে যখন হেরে গেল যে না আমরা প্রশাসনের গতিতে চলবে, তখন বললে না এবারে তাহলে সৌরভ দাসকে দাওয়াও করি। অভিযোগটা কি তাহলে আপনি কি তৃণমূল কংগ্রেস দলটা করেন বলেই আপনার বাড়িতে হামলা? কি ঘটনা? হ্যাঁ, এটা তো এখন এটাই আমি তো দেখতে পাচ্ছি। কারণ আমি লোকসভার আগে পর্যন্ত, বিধানসভা 21 সাল পর্যন্ত সক্রিয়ভাবে বিজেপি করছিলাম। তারপরে আমি এদের এই খারাপ ব্যবহারের ফলে আমি টিএমসি পার্টিতে যোগদান করি। এরা আমাকে বহুবার বলেছে, আমি এদের এই দুর্নীতির বিরুদ্ধে আমি যাইনি, সেই কারণে আমি সক্রিয়ভাবে টিএমসিটা করি বলে, সেই কারণেই আমার বাড়ির স্ত্রীকে এইভাবে, বাড়িতে আমার ছোট্ট মেয়ে 13 বছরের, 10 বছরের ছেলে, আপনারা এসছেন, পুরো বাড়ি ঘর দেখুন, আপনাদের সামনেই পড়ে আছে। এটাই কারণ যে আমি এখন সক্রিয়ভাবে টিএমসি পার্টি করি। এই কারণেই আমার বাড়ির স্ত্রীকে এখানে তো নগ্ন করে মেরেছে, এখান থেকে আবার যে বিজেপি করে নারায়ণ দাস, সে তার বাড়ি পর্যন্ত এখান থেকে 250 থেকে 300 মিটার দূর পর্যন্ত। গতকাল গভীর রাত্রে গোকুলনগরে মাম্পি দাস নামে এক গৃহবধূর উপরে বিজেপির পঞ্চায়েত সদস্য, তার স্বামী সহ স্থানীয় 30 থেকে 35 জন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা যেভাবে পাশবিক এবং অমানবিক অত্যাচার করেছে তার তীব্র নিন্দা জানাই। ঘটনাটা হলো এইভাবে, গতকাল গভীর রাত্রে ওই মাম্পি দাসের বাড়ির দুটো দরজা ভেঙে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রবেশ করে। চুলের মুঠি ধরে তাকে বাড়ি থেকে বের করে এনে নগ্ন করে 300 মিটার পর্যন্ত হাঁটায়। শুধু তাই নয়, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে। সে যখন প্রবল তৃষ্ণায় কাতরাচ্ছে এক ফোঁটা জলের জন্য, তখন সেখানে মন্তব্য করা হচ্ছে যে ওর মুখে প্রস্রাব করে দাও। এইরকম একটি অমানবিক এবং পাশবিক অত্যাচারের শিকার হলো গোকুলনগরের মাম্পি দাস। তার অপরাধ কি? আজকে নারী সুরক্ষার নাম করে বিরোধী দলনেতা যেভাবে সারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, বাজার গরম করছে, আর তারই নির্বাচনী ক্ষেত্র, তারই বিধানসভা নন্দীগ্রামের গোকুলনগরে মাম্পি দাস নামক এক গৃহবধূর উপরে অমানবিক অত্যাচার হলো। তার শরীরের এমন কোনো অঙ্গ নেই যা ওই দানবদের দ্বারা ক্ষতবিক্ষত হয়নি। তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি বিজেপিকে। কারণ তারা একদিকে
নারী সুরক্ষার নাম করছে আর অপরদিকে নারীদের উপরে অত্যাচার করছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। দেখুন, বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয়। এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো যোগসাজশ নেই। এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন মাফিক একজনকে অ্যারেস্টও করেছে। এটা তাদের পারিবারিক বিষয় আছে। সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে সেখানে বিজেপি সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপি, যারা অভিযোগ করছে তারাও বিজেপি, কিন্তু এখানে একটা রাজনৈতিক রং চড়িয়ে দেওয়া হচ্ছে। মাম্পি দাস ভারতীয় জনতা পার্টির একসময় সক্রিয় কার্যকর্তা ছিলেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যারা অ্যারেস্ট আছেন তারাও ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছেন। এই জায়গাতে পুলিশ তার আইন মাফিক যা যা ব্যবস্থা করা, যাকে যাকে গ্রেপ্তার করা তারা আইন পদ্ধতিগত করেছে। এখানে অযথা উদ্দেশ্যভাবে রং চড়িয়ে এটা রাজনৈতিক রং দেওয়া ছাড়া তৃণমূলের যেহেতু এখানে কোনো কাজ নেই, এইসব নোংরামোগুলো করছে। এটা তাদের পারিবারিক বিষয় আছে। আগামী দিনে তার পুলিশ প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুসারেই চলবে, কিন্তু এটাকে অযথা রাজনৈতিক রং দিয়ে এখানে তৃণমূল বিজেপি বানানো হচ্ছে, এটা সর্বৈব মিথ্যা। আমার নাম অভিজিৎ নৈতি, আমি ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কনভেনর। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক খুনের প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবিতে এবং সিপিএম ও বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপীবল্লভপুর 2 ব্লকের রানটুয়া বাজারে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, গোপীবল্লভপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল সহ অন্যান্য নেতৃত্বরা। ওই প্রতিবাদ মিছিলে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন। এদিনের প্রতিবাদ মিছিল থেকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারকীয় ঘটনায় প্রতিবাদ জানানো হয়। সেই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া জানানো হয়। এছাড়াও ওই ঘটনা নিয়ে সিপিএম ও বিজেপির জঘন্য রাজনীতির তীব্র প্রতিবাদ জানানো হয়। মূলত আজকে কিসের দাবিতে মিছিল? আজকে আমাদের যেটা দাবি, আমরা তো সবাই জানি যে পশ্চিমবাংলা যে উত্তাল পরিবেশ তৈরি হচ্ছে প্রত্যেকটা এলাকাতে। আরজিকর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারের উপর, মহিলা ডাক্তারের উপর যে নির্মম অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে যারা প্রকৃত দোষী তাদের শাস্তির দাবিতে, এই শাস্তিটা চরম শাস্তি, যাতে ওর ফাঁসি হয়, তারই দাবিতে আজকের এই প্রতিবাদ সভা, পথযাত্রা সহ পথসভা। তৎসহ পশ্চিমবাংলায় বিশেষ করে বিজেপি, সিপিএম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনাটাকে যেভাবে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলভাবে মানুষকে যে উত্তপ্ত করছে, এলাকাকে উত্তপ্ত করছে, এলাকার শান্তিকে বিঘ্ন করছে, তারই ঘৃণ্য প্রতিবাদে আজকে কিন্তু আমাদের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানটুয়া বাজার এলাকাতে আমাদের এই প্রতিবাদ মিছিল সহ পথসভা। আপনার নাম? আমার নাম টিঙ্কু পাল, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এগরায় 5 বছর বয়সী এক শিশু কন্যার সাথে যৌন নির্যাতনের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। ঘটনায় উত্তেজিত জনতা দফায় দফায় পথ অবরোধ করে এবং রাস্তার ধারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের জেরথান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 5-এর শিশু কন্যার সাথে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি। জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানা এলাকায়। ঘটনার খবর জানতে পেরে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে আটক করে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নির্যাতিতা নাবালিকা এগরা সুপার হসপিটালে ভর্তি রয়েছে বলে দাবি স্থানীয় এলাকাবাসীদের। সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন দুপুরে জেরথানে শোলপাট্টা এগরা রাজ্য সড়ক অবরোধ করে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ দেখায় স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত পুলিশের তরফে র্যাব এবং কম্ব্যাট ফোর্স নামানো হয়।
এদিন স্থানীয় এলাকাবাসীদের সাথে পুলিশের মধ্যে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। বেশ কয়েক ঘন্টা পথ অবরোধের পর অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। মেয়ের সঙ্গে একটা ঘটনা হয়ে গেল, প্রশাসন ধরে নিয়ে গেল। আমরা চাই পশ্চিম বাংলায় এই রকম দুর্নীতির লোকগুলোকে যেন ফাঁসি দেওয়া হোক, উচিত শিক্ষা চাই, ওকে ফাঁসি, পুরো ফাঁসির হুকুম চাই। আমরা ওই ম্যাজিস্ট্রেটকে আমরা অনুরোধ করছি যে ওরা যেন ফাঁসির অর্ডার দেয়। হয়েছে ছোট বাচ্চা দোকানে বসেছিল, সে লোকটা এসে দোকানে বসে আছে, অনেক ঘন্টা থেকে বসে আছে। তো বাচ্চাটা তার বাড়ি গেছিলো, সে বসে পেন্টিং করছিল, পেন্টিং করতে করতে তার খাতা রাখতে গেছিলো, রেখে যে আসবে সে আর আসার সময় দিচ্ছে না। বাচ্চাকে ধরে কোলে বসিয়ে নিয়েছে, বসিয়ে নেওয়ার পরে 2 আঙুল দিয়ে তার প্রাইভেট জায়গাটায় একদম পুরো ছিঁড়ে যাচ্ছে তা করে দিয়েছে। সে বাচ্চাটা কি কান্না, সে বলছে ছাড়ো। সে বলছে না ছাড়বো না, তুই বসো, কি হচ্ছে তোমার অসুবিধা, কি হচ্ছে বসো, বাচ্চা হাসপাতালে আছে। লোকটাকে আমরা ধরে নিয়ে এসেছিলাম, দিয়ে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম, পুলিশ এসে ধরে নিয়ে পালিয়ে গেছে আমাদের কাছ থেকে। বাড়ির লোককে মেরে যাচ্ছে তা করে বাড়ির লোককে বেহোশ করে ফেলে দিয়ে চলে গেছে। সময়ে বাচ্চা খেলছিল, দোকান আছে বাড়িতে, দিয়ে ও লোকটা এসে দোকানে বসে গেছে সাইকেল রেখে। তো দোকানে বসে গেলে বাচ্চাটা রাস্তা দিয়ে যাচ্ছিল তার বাড়ি, দিয়ে বাচ্চাটাকে হাত ধরে টেনে বসে দিয়েছে তার চেয়ারের উপরে, দিয়ে বলছে এইখানে বস। দিয়ে 2জন বাচ্চা এসছিল দোকানে কিনতে, 2জন বাচ্চা দেখেছে, বলছে এ লোকটা কে, আমার বাড়ির লোককে বলেছে যে এটা লোকটা কে বলো তো, দোকানে এসে বসে আছে। দিয়ে আমার শাশুড়ি দোকানে গিয়ে বলছেন যে কি নিবে না কি গো, না কিছু নিব না। বাচ্চাটা বসে আছে তখন, যে কত লোক আসছে দোকানে, কত লোক বসে যাচ্ছে, কোনো কথা নেই। দিয়ে লোকটা যে বসে আছে, বাচ্চাটা চলে যাবে বাড়ি, তাকে যেতে দিচ্ছে না, বসে তার হাত ধরে রেখেছে। দিয়ে তাকে রেপ করার কোশিশ করেছে। সে বাচ্চাটা কোনো প্রকার বাচ্চাকে বাড়িতে যেতে দেয়নি, দিয়ে আস্তে আস্তে করে সে বাড়ি থেকে চলে যায়। দিয়ে তার মাকে বাচ্চাটা বলে, তাকে বলতে কিছু দিচ্ছে না, তাকে বাচ্চাটাকে কিছু বলতে দিচ্ছে না, তার মুখ ধরে রেখেছে। বাচ্চাটা যাওয়ার পরে বলছে, দিয়ে তার প্যান্ট খুলে দিয়েছে, প্যান্ট খুলে দিয়ে তার রেপ করার কোশিশ করেছে আর কি বাচ্চাটাকে। লোকজন এসছে বলে আঙুল টাগুল দিয়ে তাকে রক্তাক্ত করে দিয়েছে। বাচ্চাটা ভয়ে কিছু না বলতে পারলে দিয়ে তার মাকে লোকটা চলে গেছে। তারপরে তার মাকে বললে তার মা যে দৌড়ে যায়, লোকটা দৌড়ে পালিয়ে যায়। দিয়ে বাচ্চাটা হাসপাতালে ভর্তি আছে। লোকটাকে রাস্তা থেকে বাড়ির লোক আমাদের নিয়ে এসেছিল লোকটাকে, দিয়ে পুলিশ প্রশাসন নিয়ে চলে গেছে তাকে। বাচ্চা তো একা, দোকানে সবাই আসছে, মা তাকে রেখে দিয়ে চলে গেছে কাজ করতে। বাচ্চা এখানে বসক, যে আসবে দিয়ে দিবে টুকটাক, ছোট্ট দোকান। সেই ছেলেটা বুড়ো মানুষটা এসেছে, বলছে কাকু কিছু নেবে না, কিছু নেবো না, এমনি বসে আছি। বাচ্চাও বসে আছে, বাচ্চাকে এক হাতে মুখ ধরে আর এক হাতে তার প্রাইভেট জায়গায় আগুল ভরে তাকে একদম যা অবস্থা করেছে কোনো দেখার নেই। ফুলে লাল হয়ে বাচ্চা তখন থেকে কাঁদছে এখন পর্যন্ত। বাচ্চার বয়স 5 বছর মতো। শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে আজকে দফায় পথ অবরোধ বিক্ষোভ, কি বলবেন এই বিষয়ে? একটা বহিরাগত মানুষ একটি নাবালিকাকে নিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেছে। খবরটা প্রাথমিকভাবে আমাদের কাছে এসেছে। খবরটা আসার পরে পুলিশকে জানিয়েছি, পুলিশের সঙ্গে কথোপকথন হয়েছে, একটা পথ অবরোধ হয়েছিল। পুলিশকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি এবং সেই মানুষটিকেও তারা অ্যারেস্ট করেছে এবং তার বিরুদ্ধে যতটা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে বলেছি। আর এলাকাবাসীকে বলবো যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং নিশ্চিতভাবে তার ব্যবস্থা পুলিশ নেবে, এলাকায় শান্তি বজায় রাখবে। হচ্ছে একটা ঘটনার খবর পেয়ে আমরা এসেছি, এখানে এনারা দুজনকে আটক করে রেখেছিলেন, তাদের আমরা নিয়ে গেছি। এবার ওনারা অভিযোগ দেবেন, যে অভিযোগ ভিত্তিতে তদন্ত হবে, তদন্ত করে যা দোষীদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সব থেকে কঠোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা নেব। ঠিক আছে, এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব দ্বিধা রাখবেন না, যে যা ব্যবস্থা নেওয়ার লিগালি সেটা আমরা নেব। তো এনাদেরও অভিযোগ দিতে হবে সেই ব্যাপারে, এটা আমাদের বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অভিযোগটা দিন। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।